যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী হবে। সংসারে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, সংসারে বরকত নাজিল হবে, সংসারে যারা আয় রুজি করে তাদের আয় রুজিতে বরকত হবে। আল্লাহ তাআলা ধন সম্পদ রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার ও আমার বোন, প্রতিদিন আপনারা সকালবেলা রান্না করতে হয়, নাস্তা তৈরি করতে হয়, দুপুরের খাবার দাবার রান্না করতে হয়, রাতের খাবার দাবার রান্না করতে হয়। এই যে চুলার সামনে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কষ্ট করে রান্না করেন, এই রান্নার পাশাপাশি ছোট্ট তিনটি আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়ায়া দিবেন, সম্মান বাড়ায়া দিবেন। রান্না অত্যন্ত সুস্বাদু হবে, পরিবারের মধ্যে আল্লাহ তাআলা খায়র বরকত দিবেন, শান্তি দিবেন। আল্লাহ তাআলা পরিবারের সকল প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। পরিবার থেকে অশান্তি, দুঃখ, বিপদ, ঝামেলা দূর করে পরিবারে আল্লাহ পাক শান্তি দান করবেন। আমার মা বোনেরা, আপনাদের দাম কিন্তু অনেক বেশি। আপনাদের মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস এসেছে, এর মধ্যে একটা হাদিস শুধু আপনাদেরকে শোনাই। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে দামি, সব থেকে সম্মান মর্যাদাবান হলো নেককার নারী, একজন নেককার স্ত্রী। কোনো পুরুষ যদি একজন নেককার স্ত্রী যদি পেয়ে যায়, সে যেন গোটা দুনিয়া থেকে দামি জিনিসটা পেয়ে গেল। একজন নেককার স্ত্রী, আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করেন, আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজাগুলা খুলে দেন। ওই নেককার নারীর জন্য সংসারে এবং পরিবারে আল্লাহ তাআলা কল্যাণ, রহমত, বরকত দান করেন। আমার মায়েরা বোনেরা, রান্না করা কিন্তু অত্যন্ত কষ্টের কাজ। এই কষ্টের কাজটাও ইবাদত হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনাদের সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন যদি আপনারা সুন্দরভাবে রান্নার সময় যদি তিনটি কাজ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদাররা শুনে নাও, ও ঈমানদাররা শুনে নাও, শুনে নাও। তোমরা যারা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, তোমরা যারা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে এবং আমি আল্লাহকে ভয় যারা করবে, ভয় করে করে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। প্রত্যেকটা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এজন্য মা বোনেরা তিনটি কাজ করবেন রান্না করার সময়। এক নাম্বার হলো, এটা সকালবেলা রান্না হোক আর দুপুরের রান্না হোক আর রাতের বেলা রান্না হোক, আপনি যখন রান্নাঘরে প্রবেশ করবেন, রান্নাঘরে প্রবেশ করার সময় প্রথমে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিবেন। রান্নাঘরে কেউ থাকুক আর না থাকুক প্রথমে সালাম দিবেন। সালাম দিলে কি লাভ হবে? সালাম দিলে কি ফায়দা হবে? যদিও পাকের ঘরে, রান্নাঘরে কোনো মানুষ যদি না থাকে,
আল্লাহর রহমতের ফেরেশতা আছে। আপনি যখন সালাম দিবেন আল্লাহর রহমতের ফেরেশতারা সালামের জবাব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতদেরকে একটা নসিহা করতেন, তোমরা সালাম দাও। সালাম দিলে আল্লাহর রহমত নাজিল হয়, বরকত আসে, আর সম্প্রীতি ভালোবাসা তৈরি হয়ে যায়। এজন্য একজন আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম। একজন মুসলমান আরেকজনের বাড়িতে গেলে প্রথমে সালাম দিতে হয়। সালাম দিয়ে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা সুন্নাহ। সালাম দেওয়া ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সালাম দিলেন একবার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দিলেন। একবার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। দুইবার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। তিনবার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তিনি সেখান থেকে চলে যেতে লাগলেন। এবার সাহাবী ঘরের দরজাটা খুলে আল্লাহর রসুলের সামনে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেয়াদবি মাফ করবেন। আপনার সালাম শুনেছি আর জবাব দিয়েছি মনে মনে। আল্লাহর রসুল বললেন, তোমার আচরণে কষ্ট পেয়েছি। আর তুমি কি জানো না, আল্লাহর রসুল যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, কারো আচরণে যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান আর সে বরবাদ হয়ে যাবে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালামের সাথে সাথে ঘরের দরজা খুলি নাই এবং সালামের জবাব জুড়ে দেই নাই, কারণ আছে। নবীজি এর মধ্যে একটা হিকমত লুকিয়ে আছে। নবীজি বললেন, কি রহস্য, কি হিকমত আছে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আপনি যার জন্য যে দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেয়। আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেয়। নবীজি, আমি তো সে কথা অনুযায়ী আপনি যে প্রথমে আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি শান্তি রহমতের দোয়া করলেন। আমার বিশ্বাস ইয়াকিন হলো আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি চুপ রইলাম, মনে মনে জবাব দিয়েছি, আবারও যদি নবীজি সালাম দেয় আমি তো সেই দোয়ার বরকত আবার পেয়ে যাব। নবীজি, আপনি তিনবার সালাম দিয়েছেন, আমি মনে মনে সালামের জবাব দিয়েছি, কিন্তু আপনার দোয়া কবুল হয়ে যায় নিশ্চিত, সেজন্য আপনার কাছ থেকে তিনবার দোয়াটা আদায় করে নিলাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য ছোট বড় সবাইকে সালাম দিতেন। ঘরে আসলে সালাম দিতেন, ঘরে প্রবেশ করার পূর্বে সালাম দিতেন, স্ত্রীদেরকে সন্তানদেরকে সালাম দিতেন। এজন্য আমাদেরকে সালাম দিতে হবে। আমার মা বোনেরা, এক নম্বরে হলো পাকে ঘরে প্রবেশ করার পূর্বে আপনারা সালাম দিবেন, কেউ থাকুক আর না থাকুক। সালামটা সুন্দর করে দিবেন। এই সালাম আপনি আপনার সন্তানকে শিখাবেন, স্বামীকে বলবেন সালাম দেওয়ার জন্য, আপনি স্বামীকে সালাম দিবেন। ঘরের মধ্যে যদি সালামের প্রচলন থাকি তাহলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, আল্লাহ পাকের বরকত নাজিল হবে, সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দিবেন। প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। এক নম্বরে হলো সালাম দেওয়া। দুই নম্বর যে কাজ, সে কাজটি অত্যন্ত দামি। আপনি যে রান্না বান্না করবেন, রান্না করার জন্য চুলাতে আগুন দিবেন, আগুন দেওয়ার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর চাউলের বস্তা থেকে অথবা ড্রাম থেকে যখন চাউল নিবেন, পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম।
তরকারি কাটাকাটির সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তরকারি রান্না বান্না করার সময়ও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর যখন রান্না বান্না শেষ হয়ে যাবে, যখন আপনি আপনার পাতিল থেকে, ভাতের পাতিল থেকে, তরকারির পাতিল থেকে চামচ দিয়ে কেটে কেটে যখন প্লেটে দিবেন, ভাত দিবেন, তরকারি দিবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলার এক সাইড থেকে বিসমিল্লাহ বলে তারপর কেটে দিবেন। এই বিসমিল্লাহর আমল করলে রান্না অত্যন্ত সুস্বাদু হবে, খাবারের মধ্যে বরকত হবে, পরিবারের সবাই খাবার খেয়ে আপনার প্রশংসা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য স্পেশাল পুরস্কার রেখেছেন। স্পেশাল কি পুরস্কার রেখেছেন? আপনি যখন বিসমিল্লাহর আমল করবেন প্রতিটি কাজের শুরুতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাতের 4টা নহর থেকে শরবত পান করাবেন। 1 নাম্বার হলো দুধের নহর, 2 নাম্বার হলো শরাবের নহর, 3 নাম্বার হলো পানির শরবত, 4 নাম্বার হলো মধুর শরবত। এই 4টা শরবত আপনাকে খাওয়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উম্মত শোনো শোনো, তোমরা যে বিসমিল্লাহর আমল যদি করো, আমি নবী হাশরের ময়দানে তোমাদেরকে খুঁজে খুঁজে বের করব, হাউজে কাউসারের সামনে নিয়ে যাব, হাউজে কাউসার থেকে তোমাদেরকে শরবত পান করাবো। হাউজে কাউসার তো সেই নহর, 1 গ্লাস পানি যদি হাউজে কাউসার থেকে পান করো, আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। বিসমিল্লাহর আমল করলে ঘরের মধ্যে বরকত হয়, টাকা পয়সার মধ্যে বরকত হয়, সন্তানগুলা নেককার হয়, আল্লাহর রহমত নাজিল হতে থাকে, বরকত নাজিল হতে থাকে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে। এই 19টা হরফ বিসমিল্লাহ পড়লে 19 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, আর 5 ওয়াক্ত নামাজ পড়লে বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে বিসমিল্লাহর আমল করলে 24 ঘন্টার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করেন, বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করলে ভাগ্য খুলে যাবে। জাহান্নামের 19 জন ফেরেশতা আছে, ওই ফেরেশতারা আপনাকে স্পর্শ করবে না, অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করবেন। সেজন্য আমার মায়েরা, বোনেরা, আপনারা এই বিসমিল্লাহর আমল যদি করেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাদেরকে হেফাজত করবেন। রাতের বেলা ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটি করবেন। আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ হেফাজত করবেন। 2 নাম্বার পুরস্কার হলো আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, আল্লাহ তাআলা জানমাল সম্পদ সব হেফাজত করবেন। 3 নাম্বার পুরস্কার হলো কোনো এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার, রান্নার সময় মা বোনেরা যে আমল করবেন, এই আমলটা অত্যন্ত দামি, শ্রেষ্ঠ একটি আমল। এই আমল হলো রান্নার সময় দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ শরীফটি হলেও পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি আপনাকে শাফায়াত করবেন।
আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ বড় দামি। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে দুরূদ পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফ যদি আপনি পড়েন, নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। আপনার সম্মান আল্লাহ বাড়ায়া দিবেন, গুনাহ মাফ করে দিবেন, হায়াত বাড়ায়া দিবেন, রিজিক বাড়ায়া দিবেন। পরিবারের সবাইকে অসুখ বিসুখ থেকে, জটিল কঠিন অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন। আপনার প্রয়োজনগুলা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি পড়বেন মুহাব্বতের সাথে, কমপক্ষে 10 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফের আমল করবেন, আল্লাহ আপনাকে সম্মান মর্যাদার জিন্দেগি দান করবে। সন্তানরা আপনাকে সম্মান করবে, শ্বশুর শাশুড়ি সম্মান করবে, স্বামী আপনাকে ভালোবাসবে। ও মা বোনেরা, রান্নার সময় এই শ্রেষ্ঠ 3টে আমল কোনোভাবেই মিস করা যাবে না। আল্লাহ পাক আমার মা বোনদেরকে এই রান্নার সময় এই 3টি শ্রেষ্ঠ কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন।